বাস্তু বাস্তু আমরা অনেকেই এখন মেনে চলি। একটা ট্রেন্ড আসে, আগে অনেক বছর আগে, বহু বছর আগে বাস্তু মেনে আমাদের ঘর বাড়ি কিছু তৈরি হতো না, কিন্তু এখন বা আরো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ বাস্তু মেনেই ফ্ল্যাট, বাড়ি, নিজেদের বা ঘর বলুন, যে কোনো কিছু আমরা তৈরি করে থাকি। সব বাস্তু মেনেই আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। দেখুন, বাস্তুর বিরোধিতা কখনোই আমি করব না, বাস্তু মেনে চলা অবশ্যই উচিত, কিন্তু বাস্তু মেনে চললেই কি ঘরে সুখ শান্তি বজায় থাকে? একটা কথা বলতে চাই আমি, সাপোজ আপনি কারোর বাড়িতে গেছেন, হতে পারে তার বাড়িটি ছোট, হতে পারে সেই বাড়িতে জায়গা নেই, একটাই ঘর, কিন্তু ভীষণ নোংরা, অগোছালো, বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় রাখার আলনা বা যেখানে যে জামা কাপড় রাখা হচ্ছে, বাসনপত্র রাখা হচ্ছে, খুব নোংরা। তো আপনার কি সেই ঘরে বসতে ইচ্ছে করবে? বলুন না। ঠিক সেই রকম যদি একটা ছোট্ট ঘর হয়, ভাঙা ঘর, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা সুন্দর টিপটপ করে সাজানো, জায়গার জিনিস জায়গায় রাখা, গুছিয়ে রাখা, যেটুকু জায়গা তার মধ্যেই যদি গোছানো থাকে, আপনার ভালো লাগবে, বসতে ইচ্ছে করবে। ঠিক সেই রকম আমরা যত বড় পেল্লাই বাড়ি বানাই না কেন, যত বড় জায়গায় করি না কেন, সেখানে যদি নোংরা থাকে, অগোছালো থাকে, কোনোদিন সুখ সমৃদ্ধি আসতে পারে না। কারণ কথাতে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই ঈশ্বরের বাস, নোংরা জায়গায় নয়। বাথরুম থেকে শুরু করে শোবার ঘর, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, কারণ নোংরা জিনিসই হচ্ছে নেগেটিভ, নোংরা জিনিসের মধ্যেই নেগেটিভিটি বেশি করে আসে। অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা কথা, যদি আমরা বাস্তু মেনেই সবকিছু করে থাকি, অথচ যে ঘরে আমরা রয়েছি সেই ঘরের লোকজন, যে 4 জন 5 জন 2 জন 1 জন, একজন থাকলে তো প্রবলেম হয় না, যদি 2 জন 4 জন 5 জন থাকি, সেখানে যদি প্রতিনিয়ত কোলাহল চলে, ঝগড়া চলে, অশান্তি চলে, মনের অমিল চলে, সেখানেও কি সুখ শান্তি আসে? আসে না। তাই আমরা ঘর যখন বাস্তু মতেই হোক বা বাস্তুর অমতেই হোক, যাদের বাড়ি পুরনো বাড়ি হয়ে গেছে, সেটাকে ভেঙে নতুন করে বানানো সম্ভব নয়, তো সেই জায়গায় যদি আমরা কিছু জিনিস মেনে চলি, অবশ্যই আমাদের বাড়িতে শান্তি বিরাজ করবে। প্রথম কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। দ্বিতীয় কথা, শান্তি বজায় থাকতে গেলে মিলেমিশে থাকতে হবে, মনের মিল রাখতে হবে। ঝগড়াঝাটি অশান্তি একদম চলবে না, তাহলে সেখানে কখনোই শান্তি থাকতে পারে না। দ্বিতীয়ত, একটা গন্ধ বা একটা স্মেল, যেখানে সুগন্ধ থাকতে হবে। সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি সারাদিন ধরে কাজকর্ম করলেন, গায়ে একটা আষ্টে গন্ধ হয়ে গেল, তো সেখানে কখনোই কোনো পজিটিভিটি আসতে পারে না। অল টাইম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঘরের মহিলাদের তো অবশ্যই, পুরুষদেরও, মহিলাদেরও আমাদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি কাপড় জামা পরতে হবে, আর সবসময় গায়ে একটা গন্ধ লাগিয়ে রাখতে হবে। সেটা হতে পারে পারফিউম, হতে পারে আপনার ওডিকলন, হতে পারে আতর, যে কোনো কিছু যেটা থেকে একটা ব্যাড স্মেল আসবে না, যেটা থেকে একটা সুগন্ধ আসবে। আবার অন্যদিকে দেখুন, ধরুন একটা বাড়িতে একটা ফ্যামিলি, সেখানে একজন পুরুষ মানুষ যে কিনা মন প্রাণ দিয়ে চেষ্টা করে চলেছে যে কিভাবে সংসারটাকে সুখের করা যায়, কিভাবে তার মানে পুরো পরিবারের দায়িত্বটা নেওয়া যায়। কিছু পুরুষ মানুষের কিছু অপারগতা থাকতেই পারে, সেক্ষেত্রে যদি মিলমিশ না থাকে, যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, একে অপরের সাথে যদি অ্যাডজাস্টমেন্টটা না হয়, তাহলে সেই ঘরে কি শান্তি বিরাজ করতে পারে? এই যে বাস্তু বা বাস্তুর সহায়ক, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরুন, সবাই যে বড় একটা বাড়িতে বাস করেন তেমনটাও নয়, ছোট বাড়িও আছে, ছোট্ট ছোট্ট 1 BHK আছে, ছোট বাড়ি আছে,
অনেকের নেশা থাকে জিনিসপত্র কেনার। বড় বাড়ি হলে আলাদা ব্যাপার, যদি বড় বাড়িতেও অনেক বেশি জিনিসপত্র আমাদের থাকে, যদি অনেক বেশি জিনিসপত্র একটা ঘরের মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু সেই হাওয়াটা খেলতে পারে না, একটা গুদাম ঘরের মতন অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে জিনিসপত্র তো নিশ্চয়ই, যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো অবশ্যই লাগবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস আমার মনে হয় ঘরের মধ্যে না রাখাই ভালো। যেটুকুই থাকুক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবারে অনেকে এটা মেনে চলেন, আবার বহু মানুষ আছেন হাজার বললেও এগুলো মেনে চলেন না। তো সেক্ষেত্রে প্রবলেম তো থাকবেই, অশান্তি বলুন বা নেগেটিভিটি বলুন, সেগুলো থেকেই যায়। তাই বাস্তুমতেই যে আমরা ঘর বাড়ি তৈরি করে নিলেই সব কিছু সঠিক হয়ে যাবে, বাস্তুর সহায়ক আমরা হব না, তাহলে কিন্তু অসুবিধা আছে। তাই যারা বাস্তুমতে বাড়ি তৈরি করতে চাইছেন বা অফিস ঘর বা কিছু, তাদেরকে বলতে হবে বাস্তুর সহায়ক যে জিনিসগুলো সেগুলো আমাদের করতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।